कायनात पर हर गिज़ उसे हासिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक में शामिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक में शामिल नहीं। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর ওলামায়ে কেরামের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এই নবম বার্ষিক ইসলামী সম্মেলনের আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর কালাম থেকে এবং রসুলের হাদিস থেকে আমলের নিয়তে দু চারটি কথা বলার জন্য, শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, সকল আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে হাজারো দল আছে, মত আছে, কিন্তু এই একটা চূড়ান্ত বিষয়, যে বিষয় নিয়ে পৃথিবীর কোনো শ্রেণীর, কোনো বর্ণের, কোনো রঙের, কোনো দেশের মানুষের কোনো মতামত নাই। সবাই এই কথায় একমত যে যার জীবন আছে তার মরণও আছে। যে একবার জীবন ধারণ করেছে, দুনিয়াতে আসছে, সে দুনিয়া থেকে যেতেই হবে। কিন্তু আসা আর যাওয়াটা বিষয়টা এখানেই শেষ না। আসা যাওয়ার মাঝে আমাদের অনেক করণীয় আছে, অনেক বর্জনীয় আছে। আর এই করণীয় বর্জনীয় উপর ভিত্তি করে আমাদের আখের আঞ্জাম, আখেরাত, জান্নাত এবং জাহান্নাম ঠিকানা নির্ধারণ করা হয়। তো আল্লাহ পাকের হুকুম মতো চলা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, এটাই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইবাদত হিসাবে এই দুটা শিরোনামে যত কাজ আছে, এই কাজগুলো আমাদের জন্য করা এবং এগুলো আমাদের প্রত্যেকটা মুহূর্তে এই কথাগুলো আমাদের জেহেনে রাখা। আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি, এই দুইটাকে আঁকড়ে ধরা, আর আল্লাহর অসন্তুষ্টি এবং রসুলের অসন্তুষ্টিকে বর্জন করা। কেননা যারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে সন্তুষ্ট করে, তাদের আখেরাতের আযাব মৃত্যু থেকেই শুরু হয়ে যায়। মৃত্যুর সময় থেকেই তাদের আযাব শুরু হয়ে যায়। আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, লাম্মা তুফিয়া ইব্রাহিম আলাইহিস সালাম লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল, ইয়া ইব্রাহিম কাইফা ওয়াজাদতাল মাউত। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো পয়গম্বর ইব্রাহিম, আপনার কাছে মরণটা কেমন লাগছে? আপনার রূহ যে আজরাইল জান, আপনার জান যে কবজ করেছে, আপনার কাছে এই মৃত্যুর অনুভূতিটা কেমন লাগছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন, ওয়াজাদতু নাফসি তানজিউ বিল বালা। ওগো আল্লাহ, আপনি জানতে চেয়েছেন আমার কাছে মরণ কেমন লাগছে। গোটা দুনিয়ার সমস্ত মানুষ কষ্ট থাকলে, কষ্টের মধ্যে কোনো আযাবে থাকলে, যেই পরিমাণ কষ্ট মানুষ সবাই অনুভব করবে, মালাকুল মউত যখন আমার রূহ নেওয়ার জন্য আসছে আর আমার ভিতর থেকে রূহ বের করছে, আমি পয়গম্বর ইব্রাহিমের কাছে ওই পরিমাণ কষ্ট অনুভব হয়েছে। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালামকেও আল্লাহ ডাক দিয়ে বললেন, কাইফা ওয়াজাদতাল মাউত, হে মূসা, মরণ আপনার কাছে কেমন লাগছে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, কাল উসফুর
ইউকলা আলাল মিকলাত। ওগো আল্লাহ, মরণ আমার কাছে ওই প্রাণীর মতো লাগছে, একটা চড়ুই পাখিরে হাত পা বেঁধে ইউকলা আলাল মিকলাত, একটা উত্তপ্ত গরম তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলে, ফায়াস্তারিহু ওয়ালা ইয়ানজু, ওই পাখিটাকে এমনভাবে হাত পা বেঁধে বাঁধা অবস্থায় ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যার কারণে সে মৃত্যুও বরণ করে না, যে এই আযাব থেকে মুক্তি পাবে। আবার ফায়াতিরু ওয়ালা ইয়ানজু, আবার সে নাজাতও পায় না, এখান থেকে মুক্তিও পায় না যে উড়ে যেতে পারবে, অর্থাৎ উড়েও যেতে পারে না, মরেও না। এই অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে একটা পাখিকে গরম তেলে ভাজলে ওই পাখিটা যতটা কষ্ট হয়, আল্লাহ, আমি পয়গম্বর মূসার মরণের সময় আমার এত কষ্ট হয়েছে। অন্য রিওয়ায়াতে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তুসলাখু বিয়াদিহিল কুসাব ওয়া হিয়া হাইয়ুন, আল্লাহ, আপনি জানতে চান মরণটা আমার কাছে কেমন লাগছে? একটা বকরিকে ঝুলন্ত অবস্থায় তার শরীর থেকে তার চামড়াটা টেনে টেনে খুলে ফেললে ওই বকরিটার যেই পরিমাণ কষ্ট হতো, ওগো আল্লাহ, আমি পয়গম্বর মূসার জানটা যখন কবজ করা হয়, আমি পয়গম্বর মূসাও ঠিক এরকম কষ্ট অনুভব করেছি। কিন্তু এই মৃত্যু কষ্ট ওই মানুষদের জন্য হবে না যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে কথার উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জীবনে এদের কোনো চিন্তা নাই, আবার আখিরাতের জীবনেও তাদের কোনো পেরেশানি নাই। এই আয়াতের প্রমাণ হিসাবে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, মিশকাত শরীফের 1630 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আল্লাহর নবী সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা এক জানাজায়, আনসারি সাহাবীর জানাজায় বের হইলাম। বের হওয়ার পর ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, তার কবরের কাছে গেলাম, তার কবর এখনো খনন করা হয় নাই। নবীজির সঙ্গে আমরা সাহাবীরা গেলাম। সেখানে যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জমিনে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও আল্লাহর নবীর চতুর্পাশে বসে গেলাম। কান্না আলা রুউসিনা আত-তায়র, এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, এভাবে আমরা নবীজির সামনে বসা। কিছু সময় পর আল্লাহর নবী ফারাফা রাসাহ, উপরের দিকে মাথা উঠালেন, মাথা উঠায়া বললেন, ইস্তাইযু মিন আযাবিল কবর, হে আমার সাহাবীরা, তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথা 2 বার কি 3 বার বললেন। তারপর নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, আল্লাহর কোন মুমিন বান্দা যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের দিকে রওনা হয়, তখন রব্বুল আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়ানজিলা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাকুমুশ শামসু মাআহুম কাফানুম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই মুমিন বান্দাকে নেওয়ার জন্য আকাশ থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হয়, যাদেরকে দেখতে কান্না উজুহাকুমুশ শামসু, সূর্যের আলোটা যেমন চমকদার, ওই সমস্ত ফেরেশতাদের চেহারাগুলো এমন চমকদার। মাহুম কাফানুম মিন নাকফানিল জান্নাহ, তারা আসার সময়
তাদের জন্য ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতি কাফন নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আবার জান্নাতি সুঘ্রাণ সুগন্ধি মেশক আম্বর নিয়ে আসে। আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, ওই মুমিন বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা বসে যায়। বসে যাওয়ার পর সুম্মা ইয়াজিউ বিহি মালাকুল মাউত, তারপর মালাকুল মাউত আজরাইল আসে। আসার পর হাত্তা জালাসা ইনদা রাসি, ওই আল্লাহর মুমিন বান্দার শিউরে বসে যায়। বসে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালাম। আল্লাহর মুমিন বান্দার জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসে, আসার পর ইয়াকুলুন, তারা বলে সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম তিবতুম। এভাবে তাদেরকে জান্নাতি নিয়ামত দেখাইতে থাকে আর সালাম সালাম করতে থাকে। এজন্য দেখেন না, উজানির পিসা বুজুররা ঘটনা শোনায় যে আমাদের এই সিলসিলার অনেক মুরব্বীরা ইন্তেকালের আগে দেখে কার সাথে যেন মুসাফা করে। শুনেন নাই আপনারা? হুজুররা এমন ঘটনা শুনাইছে। আল্লাহর নবীর এই হাদিসও প্রমাণ করে, আল্লাহ রব্বুল আলামিনের এই কালামের আয়াতও প্রমাণ করে যে আল্লাহর মুমিন বান্দাদের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে মৃত্যুর আগ মুহূর্তে সালাম বিনিময় হয়, কিছু কথোপকথন হয়। আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুতরাং হে মুসলমান, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা শিরিক মুক্ত ঈমান নিয়ে চলবে, বিদআত মুক্ত সুন্নাহ পালন করে চলবে, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা